আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়া এমন একটা জায়গা, যে জায়গায় আমরা থাইকে অনেক কিছু বুঝতে পারি। এই পৃথিবীতে কেউ কারোর সঙ্গে হয় না রে ভাই। যাদেরকে আপনি বিশ্বাস করবেন, আপন মিলা মনে করবেন, তারাই কিন্তু আপনাকে পিঠ পিছনে ধোঁকা দিবে রে ভাই। আপনি যাকে বিশ্বাস করবেন সে কিন্তু আপনাকে ধোঁকা দিবে, এটাই দুনিয়ার বাস্তব। সেজন্য আমরা এই পৃথিবীর সমস্ত কিছু বাদ দেই। এই পৃথিবীর কাউকে বিশ্বাস করা দরকার নাই। আপনি একমাত্র বিশ্বাস করবেন তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার অন্তর দিয়ে বিশ্বাস করেন, আল্লাহর দরবারে চান। আল্লাহ আপনি চাওয়া দেরি আল্লাহ লগে লগে দিয়ে দিবে। কিন্তু আমরা আল্লাহর দরবারে হাজির হই না, আল্লাহর দরবারে চাই না। আমাদের আত্মবিশ্বাস নেই আল্লাহর প্রতি। আমরা আল্লাহর দরবারে চাইতেও জানি না, আমরা কিভাবে চাইতে হয় আমরা জানি না। আল্লাহর ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না। আমরা দুর্ভাগ্য বান্দা আল্লাহর। আল্লাহ কত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, চিন্তা করে দেখেন ভাই। আমার শরীরটা, এই যে শরীরটা আল্লাহ যে সৃষ্টি করছেন, আমাকে যে সৃষ্টি করে দিছেন, এই শরীরটার দিকে লক্ষ্য করে দেখি আমরা। এই শরীরের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরটার ভিতরে কত নিয়ামত দিছেন। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি আল্লাহর কোনটা কোনটা নিয়ামতকে অস্বীকার করতে পারো ভাই? আমরা কোনটা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে পারি না। এই পৃথিবীর ভিতরে আমাদের জন্য কত নিয়ামত আল্লাহ দিছেন। 18,000 মখলুকাত মানুষের জন্য সৃষ্টি করছেন আল্লাহ। পিঁপড়া, সামান্য একটা পিঁপড়া, সেই পিঁপড়াকেও কিন্তু আমাদের খেদমতের জন্য আল্লাহ পয়দা করছেন, সৃষ্টি করছেন। বড় বড় হাতি, সেই হাতিও কিন্তু আমাদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। যত মখলুকাত আছে সমস্ত কিছু আমাদের জন্য সৃষ্টি করছেন, আমাদের গুলামি করার জন্য সৃষ্টি করছেন। শুধুমাত্র আল্লাহ বলছে তোমরা আমার গুলামি করো, পৃথিবীর সমস্ত বস্তু তোমার গুলামি করবে। আমরা বুঝি না, আমাদের বুঝে আসে না। বুঝবো কিন্তু একদিন কিন্তু বুঝে আসবে রে ভাই। সেদিন বুঝে এসে কোনো লাভ হবে না। সেদিন যতই কাঁদেন, যতই যা করেন, সেদিন কোনো লাভে আসবে না। সেই বোঝার টাইম আজকে। বুঝি আমরা, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা অনুযায়ী চলি, দেখবেন তার ভিতরে এমন একটা শান্তি পাইবেন যে শান্তি পৃথিবীর কেউ দিতে পারবে না আপনাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি না খায়া, তিনি ভালো বিছানায় না শুয়া যে শান্তি পাইছেন, সেই শান্তি কিন্তু আমরা পাইতেছি না। সেই শান্তি আমরা পাইতেছি না। আপনি ভালো কাম করবার যাবেন, আপনার বিভিন্ন ধরনের মুসিবত আসবে, বালা আসবে, বিভিন্ন ধরনের রোকাওট আসবে। সেগুলো আপনি ভ্রুক্ষেপ করা যাবে না। সেগুলোর দিকে লক্ষ্য করার টাইম নেই আমাদের। আমরা একদিকেই ধাবিত হইতে হবে যে আল্লাহর হুকুম, নবীর তরিকাকে আমরা অবলম্বন করব। প্রত্যেকটা কামের ভিতরে আপনি ছোটোখাটো বিজনেস করেন, তেজারত করেন, আপনি ক্ষেত খামারের কাম করেন, আপনি হাই কোয়ালিটির, হাই পলিসির আপনার চিন্তাধারা, আপনার হাই কোয়ালিটির চিন্তাধারা, আপনার সমস্ত কিছুর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তালাশ করেন, দেখবেন আপনি সেই কামের ভিতরে সাকসেস হবেন, সেই কামের ভিতরে শান্তি পাবেন। কি ভাই, আমাদের বুঝে আসে না। চিন্তা করে দেখি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে বিভিন্ন ধরনের মানুষ দিয়েছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা অজস্র দিয়েছেন, তাকে জিজ্ঞেস করে দেখেন তারও কিন্তু সুখ নাই। অনেক অগণন টাকা আছে, কিন্তু আল্লাহ তাকে ছেলে সন্তান দেন নাই। বুঝতে পারছেন ভাই? অগণন টাকা পয়সা আছে, খাওয়ানো মানুষ নাই, কিন্তু তাকে আল্লাহ ছেলে সন্তান দেয় নাই। আর একজন কামলা বিছা খায়, সারাদিন কাম করে 500 টাকা পায়, 200 টাকা পায়, বাড়িতে এসে দেখবো পোলাহানের বালিশ গোনা লাগে, পোলাহানের অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই। চিন্তা করে দেখি ভাই, আল্লাহ সমস্ত কিছু কারণে আল্লাহ দিয়া ধন বোঝে মন কায়রা নীতি কতক্ষণ রে ভাই। সেজন্য আল্লাহর হুকুমকে আমরা মানি, নবীর তরিকাকে আমরা অবলম্বন করি, দেখবেন আপনার জিন্দেগিতে সুখ ও সুখ আসবে।
সাধারণত আমরা উদাহরণ দিয়ে থাকি কি উদাহরণ, যেগুলা আলেম উলামা হযরত দিনের কাম করে, দিনের মেহনত করে, তাদের কিন্তু এরকম ইনকাম সোর্স নাই, তাদের এরকম কামাই জামাই নাই, কিন্তু তারা হাই কোয়ালিটি হিসেবে চলে। পাঞ্জাবির কি স্টাইল, তারপর আতর কি কত কোয়ালিটির আতর তেনারা ব্যবহার করেন। কিসের জন্য রে ভাই? তাদের কিন্তু কামাই নাই, মান্থলি 50, 60, 70, 80, 90, 1 লাখ 2 লাখ টাকা কামাই নাই। তাদের 5, 6, 7, 10 হাজার হাই দরমাহা। তারা কিন্তু সেই দরমাহারকে কামাই করে চলে তারা স্ট্যান্ডার্ড হিসেবে চলতেছে, খাওয়ার ফ্যাশনও বেলেগ, পান 120 খাইতেছে। কিসের জন্য? এটা হলো আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা দান আলেম উলামার সাথে আছে। আপনারাও অবলম্বন করেন, আপনারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করেন, দেখবেন তার ভিতরে সুখ পাবেন, তার ভিতরে শান্তি পাবেন। কি অবস্থা হয়েছে বর্তমান টাইমে দেখেন, বর্তমান টাইমে কি অবস্থা হয়েছে আমাদের। আপনারা লক্ষ্য করে দেখেন, যাদের আসলেতে বাড়িতে খাওয়া দাওয়ার অভাব নাই, তারা খাইবো আর ঘুম পারবো, তারা কিন্তু সকালে মর্নিং ওয়াক করে ঘোরে, ডায়াবেটিস পেশেন্ট। আর যাদের ঘোরার টাইম নাই, যাদের ঘোরার খাওয়া দাওয়ার অবস্থা নাই, পেট ভরার অবস্থা নাই, তারা সকালে ওইটাই কামে যাওয়া লাগে, কাম না করলে ভাত আসে না, তারা কিন্তু ফুয়া ঘুম পারতেছে, ফোফা ঘুম পারতেছে বাড়িতে। কি অবস্থা দেখেন, উল্টা, সব কিছু উল্টা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা উল্টা হয়ে গেছে, তো আমাদের জিন্দেগিও উল্টা হয়ে গেছে। আগের জামানার কথা, সাহাবাদের কথা, সাহাবারা যদি বাজারে যাইতো, সাহাবারা যদি বাজার ঘাটে গেতেন, কোনো মানুষ যদি সাহাবাদের বাড়িতে গেতেন, জিজ্ঞাসা করতেন স্ত্রীদেরকে বা বাড়ির মহিলাদেরকে বা বাড়ির মানুষদেরকে জিজ্ঞাসা করতেন যে অমুক ব্যক্তি কোথায় গেছে, বলতেন যে বাজারে গেছে। কত দেরি হবে? না, বাজার তো দেরি করার জায়গা নাই, সে জায়গাতে দেরি করবে না, অল্প বসে না এসে পড়বে উনি। আর যদি কইছে আরেকজন যে এসে জিজ্ঞাসা করছে অমুক ব্যক্তি কোথায় গেছে, মসজিদে গেছে, কত টাইম লাগবে, বাড়ির মানুষে বলছে মসজিদে গেছে, কত টাইম লাগবে সেটা জানি না, কারণ মসজিদ আল্লাহর ঘর, সেই জায়গায় আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে অনেক দেরি হয়ে যেতে পারে, সেই জায়গার কথা কখন ঘুরে আসবে আমি বলতে পারি না। আর আমাদের জামানায় উল্টা মিলা দেখেন, বাজারে গেছে, কখন আসবে সেটা তো বলতে পারি না। বাজারে এমন একটা জায়গা, যে জায়গায় গেছে কত টাইম দেরি হবে, রাতে 10টা 11টা বাজতে পারে। মসজিদে গেছে, কখন আসবে? না, মসজিদ তো দেরি করার জায়গা নয়, সে জায়গায় যাবে আর আসবে, 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়বে, এসে পড়বে। প্রত্যেকটা কাম উল্টা করছি আমরা, উল্টা হয়ে গেছে আমাদের। সেই জন্য সাহাবাদের আমল আমাদের আমল কত পার্থক্য, সাহাবাদের কর্ম আমাদের কর্ম কত পার্থক্য, আমরা চিন্তা করে দেখি ভাই। প্রিয় ভাই সব, এই দুনিয়ায় আমরা বোঝার দরকার আছে, নবীর তরিকাকে বোঝার দরকার আছে, নবীর সিরতকে বোঝার দরকার আছে, নবীর আখলাককে বোঝার দরকার আছে। প্রত্যেকের বাড়িতে যদি নবীর তরিকা পালন করনেওয়ালা হয়ে যায়, নবীর সিরতকে পালন করনেওয়ালা হয়ে যায়, নবীর আখলাককে গ্রহণ করনেওয়ালা হয়ে যায়, তাহলে কিন্তু সেই দিনটা আবার ঘুরে আসবে। কারণ সেদিন ঘুরে আসবে, কারণ সেই কোরআন পড়তেছি, সেই কালেমায় পড়তেছি, সেই নবীর অনুসরণ করি। যেনারা সাহাবারা যে নবীকে অনুসরণ করছে, সাহাবারা যে কোরআন পড়ছে, সাহাবারা যে কালেমা পড়ছে, সাহাবারা যে ধর্ম মানছে, সেই ধর্মই তো আমরা মানি রে ভাই। তাহলে আমাদের ভিতরে পরিবর্তন আসবে না কেন? আমরা আমাদের ধর্মকে পরিবর্তন করি, অর্থাৎ আগে সাহাবারা যেভাবে ধর্ম পালন করছে সেই মতো আমরা ধর্ম পালন করি, দেখবেন আগের দিন আমাদের নিকটে ঘুরে আসবে। ওমর ফারুকের মতো মানুষ আমাদের ভিতরে বাহির হয়ে যাবে, আবু বকরের মতো মানুষ বাহির হয়ে যাবে, আলীর মতো মানুষ বাহির হয়ে যাবে, ওসমান গনির মতো মানুষ বাহির হয়ে যাবে, আবু হুরায়রার মতো মানুষ বাহির হয়ে যাবে। চেষ্টা করার দরকার আছে না নাই ভাই? আমরা চেষ্টা করি। এই মোবাইলে লেগে থেকে দরকার নাই রে ভাই। মোবাইলে লাগেন, ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কথা শোনেন, কিছু লাভবান আখেরাতের চিন্তার কথা শোনেন, তাতে আপনার ফায়দা হবে। এই উলঙ্গ ড্যান্স, বিভিন্ন ধরনের ফাহাস, এগুলো দেখা বাদ দিই আমরা। এগুলো দেখলে দুনিয়াতেও বরবাদ, আখেরাতেও বরবাদ, দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, দেখবেন আপনার জিন্দেগিতে যদি আপনি পরিবর্তন আনতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে পরিবর্তন এনে দিবে। আপনি যদি আপনার ক্যারেক্টারের ভিত্তিতে পরিবর্তন আনতে পারেন, আপনার যদি আপনি আখলাকের ভিত্তিতে পরিবর্তন আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিত্তিতে পরিবর্তন এনে দিবেন, আপনার ধর্মের ভিত্তিতে পরিবর্তন এনে দিবেন, আপনার কামের ভিত্তিতে পরিবর্তন এনে দিবেন, আপনার সংসারের ভিত্তিতে পরিবর্তন এনে দিবেন। আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ।